স্বাগত, শুভেচ্ছার স্বাগত, নয়নের আগমন। যে একটি নতুন কমিটি হবে, সেই কমিটির মাধ্যমে আপনারা নেতা নির্বাচিত হবেন। আমি নারায়ণ ভূঁইয়া ছাত্র দল থেকে শুরু করে যুব দল, স্বেচ্ছাসেবক দল, এখন শ্রমিক দলের দায়িত্ব পালন করেছি। এখানে যারা নেতৃত্বে আসতে পারবেন না, মন খারাপ করার কিছুই থাকবে না। সামনে যে আপনাদের আরো অনেক কিছু হওয়ার সুযোগ আছে। আমি ছাত্র দলের ওয়ার্ডের সহসাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করে আজকে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হয়েছি। এই যে দলের সাথে যে সম্পৃক্ত থেকেছি, সেই সম্পৃক্ত জায়গায় আজকে আল্লাহ আমাকে এখানে এনে পৌঁছেছে। নেতৃত্ব আল্লাহর তরফ থেকে আসে, এটা কেউ জোর করে নিতে পারে না, ভয় দিয়ে এনে নিতে পারে না, টাকার বিনিময় হয় না। এই নেতৃবৃন্দ 1991 সাল থেকে শুরু করে আজকে এই পর্যন্ত বিএনপির সাথে সম্পৃক্ত ছিলাম। আপনাদের শুধু আমি দুটি কথা বলতে চাই, যদি মনে করেন কেউ এসে আমাকে বাদ দিয়ে উপজেলা শ্রমিক দলের দায়িত্ব নিতে চায়, আপনারা মানবেন না। বিগত 17 বছর এই দেশের সরকারের সাথে যুদ্ধ করে, জীবনের সাথে যুদ্ধ করে আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই, তারা যে কষ্ট স্বীকার করে জাল জুয়া ভুলিয়ে আমাদের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছে, সেই শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে আগামী সংসদে পাঠাতে হবে। আপনাদের অনেক ভূমিকা আছে, আমাদের একটি প্রিয় ভোটযুদ্ধ আছে, সেই ভোটযুদ্ধে আপনারা অংশগ্রহণ করবেন। ভোট করে কেউ এসে মানিক ভাইকে ফিরে দেওয়া যাবে না, মানিক ভাইকে ফেলে দেওয়া যাবে না। চাঁদপুর জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পুরো বিএনপি অঙ্গ সংগঠনের সহ নেতৃবৃন্দ শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে আছে, থাকবে এবং ছায়ার মধ্যে থাকবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা শুনতে পাই আমাদের অনেকে এখন বিএনপির কমিশন পাওয়ার জন্য বিভিন্ন ইউনিয়নে তারা গণসংযোগ করছে। আমরা ধন্যবাদ জানাবো, আপনারা আপনাদের মতো করেন, এমন কিছু চিন্তা করবেন না যেটা আমাদের সাথে আপনাদের বাদ করবে জড়াতে হয়। প্রিয় নেতাকে, প্রিয় শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে আমাদের খুব আশা, খুব ভরসা, আমরা তাকে আগামীতে সংসদ সদস্য বানাবো। আমাদের চাওয়া পাওয়া থাকবে, যখন আমাদের এমপি হবে, আমরা তখন আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করবো। আমি ইউনিয়ন বিএনপির কাছে জোড়া আবেদন জানাতে চাই, একটি শ্রমিক ইউনিয়ন কমিটি আছে, প্রত্যেকটি ওয়ার্ড কমিটি হবে। শ্রমিক সংগঠন একটি গরিব সংগঠন, তারা দিন আনে দিন খায়। আপনাদের কাছে যদি কোনো সহযোগিতা থাকে তাদেরকে বঞ্চিত করবেন না। আপনারা আপনাদের ছাত্রটুকু দিয়ে তাদের এই চেষ্টা করবেন আমাদের এই শ্রমিক দলকে সুসংগঠিত করার জন্য। আমি আমার এখানে অনেক বক্তব্য আছেন, আসলে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমাদের ঘটনা প্রতিপালন করলে আমি আমার কমিটির কাজটা ছেড়ে বলতে চাই, যেহেতু পরবর্তীতে একটি